রাত 2:17 সবকিছুই স্বাভাবিক ছিল। একটা যাত্রীবাহী বিমান শত শত মানুষ নিয়ে উড়েছিল আকাশের দিকে, কিন্তু কয়েক মিনিট পর বিমানটা রাডার থেকে অদৃশ্য হয়ে যায়। না কোনো বিপদ সংকেত, না কোনো বার্তা, শুধু নিঃশব্দ অদৃশ্যতা। এই ঘটনা শুধু দুর্ঘটনা না, এটা আজও পৃথিবীর জন্য অন্যতম রহস্য। সবকিছুই শুরু হয়েছিল একদম স্বাভাবিকভাবে। এয়ারপোর্টের স্বাভাবিক ব্যস্ততা, যাত্রীরা বোর্ডিং করছে, কেউ ফোনে কথা বলতেছে, আমি পৌঁছে গেলে জানাবো। সবকিছুই ছিল একদম স্বাভাবিক। এই ফ্লাইটটা আরো 4-5টা ফ্লাইটের মতো হওয়ার কথা ছিল। তারপর একটা ছোট্ট পরিবর্তন, খুবই ছোট পরিবর্তন হওয়ার কারণে প্রথম দিকে এটা কেউই খেয়াল করতে পারেনি। রাডার দেখতেছে বিমানটি ঠিকভাবে চলতেছে, কিন্তু হঠাৎ করে সিগন্যালটা অস্বাভাবিক হয়ে যায়। তারপরেই পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেল। এয়ার ট্রাফিক কন্ট্রোল বারবার যোগাযোগ করার পরেও কোনো উত্তর নেই। ধীরে ধীরে ঘটনাটা ছড়িয়ে পড়লো। যাত্রীর পরিবারের মানুষরা টিভির স্ক্রিনের দিকে তাকিয়ে আছে। যত সময় যাচ্ছে ততই আশা কমতেছে। শুরু হলো ইতিহাসের সবচেয়ে বড় সার্চ অপারেশনের মধ্যে একটা। সমুদ্রের হাজার হাজার কিলোমিটার জুড়ে খোঁজা হচ্ছে শুধুমাত্র একটা প্রমাণের জন্য। তাহলে কি হয়েছিল? কোনো টেকনিক্যাল সমস্যা নাকি মানুষের ভুল? আজও এই ঘটনার কোনো উত্তর নেই। একটা বিমান, শত শত মানুষ এবং একটা অদৃশ্য হওয়ার গল্প হয়েই রইল। আমরা হয়তো ভাবি আমাদের পৃথিবী পুরোপুরি আমাদের জানা, কিন্তু এমন কিছু ঘটনা আছে যেগুলো প্রতিনিয়ত প্রমাণ করতেছে আমরা এখনো পৃথিবী সম্পর্কে সবকিছুই জানি না। হয়তো এরকম মিস্টিরিয়াস বিষয়ের কিছু সত্য চিরকাল লুকিয়ে থাকবে। আমরা শুধু প্রশ্নগুলো নিয়েই বেঁচে থাকবো। এতগুলা মানুষকে নিয়ে এত বড় বিমানটা কোথায় হারিয়ে গেল? একটা বিমানকে পুরোপুরি ভাবে গায়েব করে ফেলে দেওয়াটা অনেক বড় বিষয়। এটা কখনোই সম্ভব হতে পারে না, কারণ কোনো জাদুঘরই এরকম করতে পারবে 2 থেকে 3 মিনিটের ভিতরে একটা আস্ত বিমান গায়েব করে দেওয়া। জ্ঞানবক্স বাংলা।